আজকে গোটা পৃথিবী সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে। ওই যে অ্যাপস্টাইন ফাইল যেটা প্রকাশ হয়েছে, ওই প্রকাশ হয়েছে, এটাকে সামনে রেখে গোটা পৃথিবী তোলপাড় চলছে। আজকে যেই ঘটনা, যেই দৃশ্য আমরা দেখছি, এই দৃশ্য পৃথিবীর মাটিতে, পৃথিবী শুরু হয়ে থেকে নিয়ে এ পর্যন্ত পৃথিবীর মাটিতে এই রকম অন্যায় কাজ পৃথিবীতে ঘটেনি, যে অন্যায় বর্তমান এই জালেমরা এই অন্যায় করছে। সম্মানিত উপস্থিতি, এখানে নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলে আছে। অনেক কিছু বলার ছিল কিন্তু সব বলতে পারবো না, অতি অল্প টাইমে বলছি। পৃথিবীর মাটিতে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতেও কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আতুর ঘরে গলা টিপে হত্যা করেছে, একথা সত্য। কিন্তু ওই সময়ে একটা নবজাতক, একটা কন্যা সন্তানকে, 2-2.5 বছরের কন্যা সন্তানকে কেউ ধর্ষণ করে তাদেরকে মেরে দিয়েছে, প্রমাণ নেই। এরপরে ওই মেয়েটাকে মেরে দিয়ে তার মাংসকে রান্না করে খেয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে প্রমাণ নেই। আজকে যাদেরকে আমরা সভ্য সমাজের দাবি দেখাই এবং যারা সভ্য সমাজের সবক যারা শিখায়, আজকে তারাই এই 1 থেকে 3 বছরের মেয়েদেরকে ধর্ষণ করে ওই মেয়েগুলিকে রাতের অন্ধকারে মেয়েগুলিকে জবাই করে মাংসগুলিকে নিয়ে তারা আনন্দ করে খেয়েছে। এই দৃশ্য গোটা পৃথিবীতে এই জাতির আগে কোনো জাতি দেখেনি। এই বর্তমান 20 শতাব্দীতে যে ঘটনা ঘটছে, এই ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি। সম্মানিত উপস্থিতি, আর ওরাই আজকে মুসলিমদেরকে টার্গেট করে বলে যে মুসলিমরা আজকে নারীদের সম্মান দিতে জানে না। আজকে নারীদেরকে বাল্য বিবাহর হাত থেকে বাঁচানোর জন্যই গোটা পৃথিবীকে তারাই সবক দেয়। আর আজকেই তারাই একেবারে ছোট্ট ছোট্ট কোলের কচি শিশু কন্যা সন্তানদেরকে নিয়ে তারা ধর্ষণ করে, তারা আবার তাদের মাংসগুলিকে খেয়ে তারা আনন্দ করছে। ওরাই আবার গোটা পৃথিবীবাসীকে সভ্যতার শিক্ষা দেয়, আর ওই সভ্যতায় এক শ্রেণীর নামধারী মুসলমান তারা আবার তাদেরকে অ্যাকসেপ্ট করে। এই বর্তমান পৃথিবীতে যা চলছে, আজকে আপনাদেরকে কি বলে বুঝাই, এই দিকে লক্ষ্য রেখে একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সেই হাদিসটার অনুবাদ আপনাদেরকে করে শোনাচ্ছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না হাদাল আমরা বাদা নবুওয়াতান ওয়া রাহমাতান। আপনাদেরকে ছোট্ট করে বলছি, এই পৃথিবীর সূচনা শুরু হয়েছে নবী দিয়ে। পৃথিবীর যদি আপনি মনে করেন সূচনা বলতে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন, তিনি একটা নবী, তাহলে পৃথিবীর সূচনা নবী দিয়ে হলো, একটা দিক গেল। নাম্বার 2, এই পৃথিবীর শেষ লগ্নের শেষ পৃথিবীর মহান মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহামানবকে আইডিয়াল করে পাঠিয়েছিলেন, চরিত্রের মেসেঞ্জার করে। তিনিই হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী দিয়ে এবং দয়া দিয়ে এই পৃথিবীর সূচনা শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর আল্লাহর নবী বলছেন, সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমাতান। এরপরে এসেছে পৃথিবীতে খলিফাদের যুগ, খোলাফাদের যুগ। 4টা খলিফা দয়া দিয়ে এই পৃথিবীর তিনারা নেতৃত্ব দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, ওই জায়গার একটা ঘটনা আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ বলছি। সেই খলিফারা দেশটাকে কিভাবে চালিয়েছিলেন তার উদাহরণ রহমতের কথা এসেছে বলে একটু বলছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ওই খলিফা থাকা অবস্থার ঘটনা আপনাদেরকে একটু শোনাচ্ছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তার আগে হযরত আবু বকর তিনি খলিফা ছিলেন। তিনি কিভাবে দেশ চালিয়েছেন, কিভাবে মানুষের কাছে সার্বিক সার্কুলার দিয়েছিলেন, এই দৃষ্টান্ত দেখার জন্য তিনি তদন্ত চালাতে শুরু করলেন। তদন্তের মাধ্যমে একজন বৃদ্ধা মহিলার নাম আসলো, অমুক জায়গায় একজন বৃদ্ধা মহিলা থাকে, ওই বৃদ্ধা মহিলার কাছে আমাকে এখন পরিষেবা দিতে হবে। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ওই বৃদ্ধা মহিলার কাছে। ওই বৃদ্ধা মহিলার কাছে যাওয়ার পর
বৃদ্ধা মহিলাকে এবার রুটির টুকরা মুখে যখন তুলে দিচ্ছেন, এবার বলবেন কেন ওই রুটির টুকরা মুখে দিতে হবে? ওই মেয়েটার মুখে দাঁত ছিল না, চোখের দৃষ্টি পর্যন্ত ছিল না। এর জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে মুখে যখন রুটিটা তুলে দিচ্ছেন, এই অবস্থায় রুটি দেখে ওই মেয়েটা তখন বলছেন নেই নেই নেই। এই আওয়াজটা যখন করতে শুরু করেছেন, এই অবস্থায় ওই বৃদ্ধা মহিলার আওয়াজ শুনে, কথা শুনে হযরতে ওমর বলছেন, ও মা কি নেই কি নেই কি নেই। এই অবস্থায় ওই বৃদ্ধা মহিলা বলছেন, বাবা রে তুমি কে? আমি তোমাকে চিনি না, জানিও না, তবে এর আগে যিনি আসতেন তিনিও কে, তিনাকেও আমি চিনি না বা নামও জানিও না, তবে তিনি আর নেই। এখান থেকে আমি বুঝতে পারলাম যে আপনি যে মুখে রুটিটা তুলে দিয়েছেন, এই রুটিটা সেই ব্যক্তি আর দিচ্ছেন না। এই অবস্থায় মেয়েটা বলছেন, মেয়েটার কথা শুনে জিজ্ঞাসা করছেন বুঝলেন কেমন করে? এবার ওই মেয়েটি, বৃদ্ধা মহিলাটি বলছেন, বাবা রে তুমি কে আর সে কে এটা আমি জানি না, তবে আমার মুখে দাঁত নেই, আমি বৃদ্ধা মহিলা, আমার মুখে দাঁত না থাকার কারণে আমি কেমন রুটি খেতে পারি এটা তিনি জানতেন, আর ওই রকম নরম রুটি বানিয়ে আমার মুখে তুলে দিতেন। আর আজকে যখন রুটিটা পেয়েছি তখনই আমি বুঝে গেলাম এই ব্যক্তি সেই ব্যক্তি নয়, আর সে ব্যক্তি নয় মানে হয়তোবা সেই ব্যক্তি আর দুনিয়াতে নেই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, রাতের অন্ধকারে কে কিভাবে দেশ চলছে, কে কিভাবে বসবাস করছে, কে কি করছে না করছে, সমস্ত কিছু সচক্ষে প্রত্যক্ষভাবে দেখার পর তিনি দেশ চালিয়েছেন। খলিফা দিয়ে শুরু হবে, এরপরে রহমত দিয়ে শুরু হবে, নবীজি বলেছিলেন। তবে সেই খলিফারা রহমত দিয়ে, দয়া দিয়ে মানুষের কাছে নেতৃত্ব দিয়ে দিন ইসলামের খেদমত করেছেন। অনেক দৃষ্টান্ত স্বরূপ ঘটনা বলা যাবে, আমি আর বলতে চাইলাম না, তবে ছোট্ট করে আপনাদের কাছে এতক্ষণে একটা পয়েন্টে শোনালাম যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বুঝেই নিলেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা নেতা ছিলেন, ওই নেতা একটা বৃদ্ধা মহিলার কাছেও তিনার পরিষেবা পৌঁছে গেছে। অতএব হযরতে আবু বকর যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন ততদিন আমি তার সঙ্গে প্রতিযোগিতা করেছি আমলের দিক থেকে, কোনোদিন আমলে তিনাকে পরাজয় করতে পারিনি। অতএব তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আজকে তিনার আমলের কাছে আমি পরাজয় স্বীকার করলাম। জিন্দিগিতে হযরতে ওমরের কাছে আমি আর টিকতে পারবো না। লম্বা ঘটনা আছে, ছেড়ে দিলাম। তবে এবার আল্লাহর নবীর হাদিসটা আপনাদেরকে বলছি। তাহলে নবীজি বলছেন এই পৃথিবীর সূচনা শুরু হবে নবী দিয়ে, এরপরে দয়া দিয়ে, এরপরে খলিফা দিয়ে। খলিফাদের অন্তরে দয়া থাকবে, মায়া থাকবে, মমতা থাকবে, সেই দয়া মায়া মমতা দিয়ে তারা দেশ চালাবে, এ কথা নবীজি বলেছেন। এরপরে আল্লাহর নবী বলছেন এরপরে আসবে অত্যাচারী শাসকের যুগ, তারা জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের উপরে জুলুম করবে রে, নির্যাতন করবে। ওরে আমার দর্শক ভাইরা আমার, আপনাদেরকে বলছি যদি এই ঘটনাটা এর সঙ্গে সম্পর্ক নয়, তারপরে বলে দিই এই পৃথিবীতে একজন মানুষ ছিল, নাম তার ফেরাউন। ওই ফেরাউন তার নেতৃত্ব চেয়ারকে বহাল রাখার জন্য অসংখ্য পুত্র সন্তানকে হত্যা করেছিল, এমনকি মায়ের কোল থেকে, মায়ের পেটকে ফেরে বাচ্চা কলিজার টুকরা সন্তানদেরকে মেরে দিয়েছে দুনিয়ার বুক থেকে, কেবলমাত্র নেতৃত্বর চেয়ারকে ধরে রাখার জন্য। নবীজি বলছেন এরপর খলিফাদের যুগ চলে যাওয়ার পর এই পৃথিবীতে অত্যাচারী শাসকের যুগ আসবে, তারা অত্যাচার করবে। এর পরের যুগ আসবে এমন একটা উচ্ছৃঙ্খলতার যুগ, যেখানেই মানুষ সেখানে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করবে। উচ্ছৃঙ্খল পরিবেশ আজকে গোটা পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে তারা আজকে অরাজকতা করছে, পৃথিবীর বুকে উচ্ছৃঙ্খল করছে এবং পৃথিবীর মুখে তারা বিপর্যয় সৃষ্টি করেছে। বিভিন্ন জায়গাতে জয় শ্রীরামকে টার্গেট করে মানুষকে
হত্যা করছে। গরুর মাংসকে কেন্দ্র করে মানুষ মেরে তারা গরুর পূজা করতে শুরু করছে। নবীজি বলছেন পৃথিবীর মাটিতে তারা বিপর্যয় সৃষ্টি করবে, উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করবে। তাহলে আজকে পৃথিবীতে উচ্ছৃঙ্খলা দেখা দিয়েছে, বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গরু একটা প্রাণী, ওই গরুকে মায়া মমতা দেখাতে গিয়ে মানুষ নামক প্রাণীকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিচ্ছে। তাহলে আপনাদেরকে 2-3টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এরপর নবীজি বলছেন ওই মানুষগুলি দুনিয়ার বুকে এরকম উচ্ছৃঙ্খলা এবং এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার পরেও তাদের চরিত্র সম্পর্কে নবীজি বলছেন তাদের চরিত্রটা কেমন হবে, পৃথিবীতে যারা নেতৃত্ব দিবে তাদের চরিত্রটা কেমন হবে আল্লাহর নবী আলোচনা করেছেন। তাদের চরিত্র হবে, আল্লাহর নবী বলছেন ইয়াস্তাহিল্লুনাল হিরারা, আল্লাহর নবী বলছেন তারা রেশমি পোশাককে পরিধান করবে, মখমলের পোশাক পরিধান করবে। গোটা পৃথিবীর যারা নেতা তাদের পোশাক যেগুলি থাকে কোটি কোটি টাকা দাম, ওটা হয় মখমলের পোশাক থাকে, রেশমি পোশাক থাকে। আল্লাহর নবী বলছেন তারা মখমলের বিছানা পরবে এবং রেশমি পোশাক তারা পরিধান করবে। আজকে চলছে 1 নম্বর চরিত্র হবে। 2 নম্বর চরিত্র হবে, আল্লাহর নবী বলছেন অল ফুরুজা, তারা ব্যভিচার করবে, ব্যভিচার করবে। আজকে বিশেষ করে যারা বিজেপির নেতা নেত্রী আছে, একজন বলতে পারবে আমার চরিত্র ভালো আছে। আজকে নেতাদের চরিত্র কতটা খাতারনাক, নবীজি বলছেন তারা কি করবে, ব্যভিচার তারা করবে। ব্যভিচার চলছে, একটু পরে আবার আসবে এই জায়গায়। তারপরে নবীজি বলছেন ওয়াল খুমুরা, তারা নিষাদার দ্রব্য পান করবে, মদ পান করবে। তাদের সদা সর্বদাই মদ না পান করলে তাদের দিন চলে না, তাদের রাত পার হয় না। তাদের ব্যভিচার করা লাগে বিভিন্ন নারীর সঙ্গে এবং তাদেরকে নিষাদার দ্রব্য পান করা লাগে। গোটা পৃথিবীর বড় বড় যে হোটেলগুলি রয়েছে, বারগুলি রয়েছে, ওই হোটেলে যাবে এবং নারীদের সঙ্গে রাত পার করবে এবং তারা নিষাদার দ্রব্য পান করবে। এটা চলছে। এরপরে এবার আপনাদেরকে বলছি ওয়ায়ারযাকুনা, আল্লাহর নবী বলছেন তাদেরকে প্রচুর সম্পদ দেওয়া হবে, তাদেরকে টাকা পয়সা দেওয়া হবে, ধন দৌলত দেওয়া হবে। আজকে গোটা পৃথিবীর পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে দেখুন, ইউরোপ থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, তাদের সম্পদের কোনো অভাব নেই, তাদের খাদ্যের কোনো অভাব নেই। আল্লাহর নবী বলছেন তাদেরকে প্রচুর টাকা দেওয়া হবে এবং তাদেরকে বহু সম্পদ দেওয়া হবে, রুজি দেওয়া হবে। এবং নবীজি বলছেন তারপরে তাদেরকে মানুষ সাহায্য করবে। সাহায্য বলতে তাদেরকে মানুষ ভোট দিয়ে নেতা হিসাবে তাদেরকে সাপোর্ট করবে। আজকে যে পয়েন্টের কথাটা আমি আপনাদের কাছে এতক্ষণে বললাম, পয়েন্টটা আরেকটু মিলিয়ে নেন। যে তারা রেশমি পোশাক পরিধান করবে, নেতা নেত্রীরা আজকে রেশমি পোশাক পরিধান করছে। বিভিন্ন দামি দামি তাদের বাড়িতে যে বেড কাভার থাকে, মখমলের বেড কাভার, কোটি কোটি টাকা দাম। এই পোশাক তারা পরবে, নবীজি বলেছেন এটা আজকে পরিধান করছে। 2, তারা ব্যভিচার করবে। আজকে ব্যভিচার তাদের বউ একটা নাই, আবার অনেক নেতা তো বিবাহই করে না, একাধিক বউ তাদের আছে, একাধিক নারীর সঙ্গে তাদের সম্পর্ক। এইভাবে তাদের দিন পার হবে, নেতারা ব্যভিচার করবে। এরপর নবীজি বলছেন তারা নিষাদার দ্রব্য পান করবে। তাহলে নিষাদার দ্রব্য তারা পান করছে, এগুলি আমরা দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাই। এবং তাদেরকে প্রচুর সম্পদ দেওয়া হবে, আর মানুষগুলি তাদেরকেই আবার সমর্থন করবে। আজকে এই অ্যাপস্টাইন ফাইলে যাদের নাম এসেছে, কাদের কাদের নাম এসেছে, এগুলি গোটা দেশবাসী, পৃথিবীবাসী দেখেছে, দেখছে, জানছে। এরপরেও তাদেরকেই সমর্থন করছে। সাহায্য মানেই হচ্ছে তাদেরকে সমর্থন করবে। আমাকে যদি আপনারা ভোট দিয়ে সাহায্য না করেন, তাহলে আমাকে কি নেতা বানানো যাবে বা আমি কি নেতা হতে পারবো? কথা বলুন, পারবো? পারবো না। আজকে মানুষ তাদেরকে যৌন সমর্থন দিয়ে আজকে নেতার আসনে বসানো হচ্ছে বা বসাচ্ছে। আজকে গোটা পৃথিবীর চিত্রটা আপনি একটু মিলিয়ে দেখুন। যেই চিত্রের কথা আলোচনা করলাম আমি এতক্ষণ পর্যন্ত, এই চিত্রটা দিনের আলোতে যেমন পরিষ্কার দেখা যায়, আজকে
আজকে দিনের আলোর মতো পরিষ্কার, রসুলের ভবিষ্যৎবাণীর হাদিসটা আজকে সেটা পরিষ্কার। সম্মানিত উপস্থিতি, আজকে গোটা দেশবাসীকে, জাতিকে যারা আজকে সভ্যতার সবক দেয় আর ওদের কৃষ্টি কালচারে আমরা প্রভাবিত হয়ে আমরাও মনে করি ওরাই হলো আমাদের আইডিয়াল, ওরাই হলো আমাদের নেতা, ওদেরকেই অনুকরণ করে আজকে আমাদেরকে ওদের মতো হতে হবে। এই জন্য আমরা অনেক মানুষ পাগল হয়ে যাই। তাদের চরিত্রটা কত খাতারনাক চরিত্র, তাদের পরিবেশটা কত জঘন্য। যেই কন্যা সন্তান 2 থেকে 3 বছর বয়স, 3 থেকে 9 বছরের এই মেয়েগুলিকে গোটা পৃথিবী থেকে তারা লুট করে নিয়ে যায় আর রাতের অন্ধকারে তাদের সঙ্গে ব্যভিচার করে এবং সেই নারীগুলিকে ধর্ষণ করে তাদেরকে পুড়িয়ে মেরে দেয় এবং ওই মেয়েগুলির মাংসগুলিকে কাবাব বানিয়ে খায়। পৃথিবীর ইতিহাসে প্রমাণ দেখাতে পারবেন এই পৃথিবীতে এক সময় এ ঘটনা ঘটেছে, ঘটি নাই। এই বর্তমান 20 শতাব্দী যাদেরকে আমরা দেশের সাধারণ মানুষ আইডিয়াল মনে করি, যাদেরকে আমরা মডেল মনে করি, যাদেরকে আমরা মনে করি পৃথিবীর সভ্য দেশের সভ্য নাগরিক, আজকে এই সভ্য পোশাক পরে সভ্য দেশের সভ্য নাগরিকের দাবি করে তারা এই গোপনে রাতের অন্ধকারে এইরকম অসভ্য কাজ করেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের পার্শ্ববর্তী রাজ্য মধ্যপ্রদেশের মাত্র 4 বছরে 31,000 কন্যা সন্তান উধাও হয়েছে। দিল্লির মাটি থেকে, রাজধানীর মাটি থেকে 7,500 নারী কন্যা সন্তানকে আউট করে দেওয়া হয়েছে। এভাবে গোটা পৃথিবীর কন্যা সন্তানদেরকে আজকে নিয়ে গিয়ে এই ধরনের ব্যবহার তাদের সঙ্গে করছে। সম্মানিত উপস্থিতি, 1 নয় 2 নয়, 30 লাখের ঊর্ধ্বে কন্যা সন্তানগুলিকে নিয়ে গিয়ে তারা এভাবে আনন্দ উল্লাস করছে। সম্মানিত উপস্থিতি, এই মেয়েগুলি ছিল আফগানিস্তানের মেয়ে, ইরাকের মেয়ে ছিল, আবার আপনার ফিলিস্তিনের আমাদের বোনেদেরকে নিয়ে গিয়ে এভাবে তারা ধর্ষণ করেছে আর ধর্ষণ করে তাদের মাংসগুলিকে খেয়ে তারা আনন্দই নাচানাচি করেছে। এরাই কি দেশের সভ্য নাগরিক হতে পারে? আর এদেরকে নিয়েই আজকে আমরা আনন্দেই উল্লাসিত। সম্মানিত উপস্থিতি, একটা পর্বকে আমি শেষ করলাম, এবার আমি দ্বিতীয় পর্বে যাব। একটা পর্ব শেষ করলাম, এই বিষয়টি মানুষকে জানার প্রয়োজন ছিল, এ বিষয়টি আমি আপনাদেরকে